আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছো। সারিসা লাইফস্টাইল ব্লগে সবাইকে স্বাগতম। তা আজ আমি শোল মাছ দিয়ে কাঁঠালের বিচি দিয়ে রান্না করব, সেটাই তোমাদের সাথে শেয়ার করব আমি কিভাবে রান্নাটা করি। শোল মাছ কেটে আমি ভালো করে ধুয়ে নিছি, মাথা আর লেজ আলাদা করে রেখে দিছি ফ্রিজে, ওটা পরে রান্না করে খাবো। আর এখানে শুধু শোল মাছের পিসগুলো নিয়ে নিছি, তো লবণ দিয়ে দিছি আর হলুদ দিয়ে ভালো করে মেখে নিব। শোল মাছটা আমি ভেজে রান্না করব, তোমরা চাইলে শুধু কষিয়ে রান্না করতে পারো, আমি একটু ভেজে রান্না করব। তেল গরম করে নিচ্ছি, এখন শোল মাছগুলো আমি ভাজার জন্য দিয়ে দিচ্ছি তেলে। এক পাশ হয়ে গেছে, এখন আমি উল্টিয়ে দিব। মাছগুলো ভাজা শেষ, মাছগুলো উঠিয়ে নিব। আরেকটা কড়াইতে তেল গরম করে নিব, পেঁয়াজ দিয়ে দিব আর পেঁয়াজগুলো ভেজে নেব আমি। পেঁয়াজ ভাজা শেষ, এখন কাঁচামরিচ আদা রসুন বাটা দিয়ে একসাথে ভেজে নিব। আদা রসুনগুলো ভেজে নিলে কাঁচা একটা গন্ধ থাকে, সেই গন্ধটা আসবে না, তাই আমি ভেজে নিতেছি। পেঁয়াজ আদা রসুন একসাথে ভেজে নিছি, হলুদ দিয়ে দিব। ধনিয়ার গুঁড়ো দিয়ে দিব, মরিচের গুঁড়ো দিয়ে দিব, পরিমাণ মতন লবণ দিয়ে দিব। নাড়াচাড়া দিয়ে ভেজে নিব। কষানোর জন্য পানি দিয়ে দিছি, এই পানিটা দিয়ে মশলাটা কষিয়ে নিব। নাড়াচাড়া দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিতেছি। মশলাটা কষানো শেষ, এখন কাঁঠালের বিচিগুলো দিয়ে দিব। ভালো করে নাড়া দিয়ে মশলাগুলোর সাথে মিক্স করে নিব। আর আমি এখানে পানি দিয়ে দিছি, কষানোর জন্য পানি ছিল না, তো এই পানিটা দিয়ে কষিয়ে নিব। আর কাঁঠালের বিচি দিয়ে তো পানি ওঠে না, তাই আমি পানি দিয়ে দিছি। এই পানিটা দিয়ে কাঁঠালের বিচিগুলো সিদ্ধ হয়ে যাবে। ঢাকনা দিয়ে ঢেকে কাঁঠালের বিচিগুলো কষিয়ে নিব। কিছুক্ষণ পরে আবার চলে আসলাম, কাঁঠালের বিচিগুলো কষানো শেষ, এখন আমি নাড়া দিতেছি।
পানি দিয়ে দিব, ঝোলের পানি। আর এই পানিটা দিয়ে আমি মাছগুলো দিয়ে রান্না করে নিব। ভিডিওটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে আমার পাশে থেকে বন্ধুরা। আমাকে যারা বন্ধু বানাইছো আমি এখনও ব্যাগ দিই নাই, একটা কমেন্টস করো, আমি সময় মতন তোমাদের পরিবারে চলে যাব। আর আমার পাশে থেকো, আমিও তোমাদের পাশে আছি। তরকারিটা বলক এসে পড়ছে, আমি আবার নাড়া দিতেছি। মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে আমি রান্না করে নিব তরকারিটা। ঢাকনা দিয়ে ঢেকে দিব। তরকারিটা রান্না শেষ, কেমন হলো সবাই বলো। পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ, আমার পাশে থেকে বন্ধুরা। আর শোল মাছ দিয়ে কাঁঠালের বিচি কিন্তু অনেক মজা হয়, রান্না করলে ভালোই লাগে খাইতে। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।